বাড়িতে অনেক কাজ, ছেলে কিছুতেই কথা শুনছে না, ভীষণ দুষ্টুমি করছে। ছেলে কি বসে আনতে পারবে এবং তোমার কাজটিও হাসিল হয়ে যাবে। জেনে নাও আমার কাছ থেকে ছোট্ট একটা টিপস। আমি যেভাবে বাড়িতে যখন অনেক কাজ থাকে, ছেলেকে খাতা পেন্সিল রং দিয়ে বসিয়ে দিই। সকালে ওকে স্কুলের পড়াটা তৈরি করে দিয়েছি, তারপর ও যখন স্কুলে যাবে আমি স্কুলের টিফিনগুলো তৈরি করব, স্কুলে কি খেয়ে যাবে সেটা রান্না করব। তাই ওকে খাতা আর পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি। ও একটা দুটো ছবি আঁকতে আঁকতে আমার কাজটাও শেষ হয়ে যাবে। আমি নতুন নতুন চাষের ক্ষেত্রে ভীষণ আগ্রহী। বাড়িতে এই বছর করেছিলাম সরিষার চাষ। যেহেতু আমি নতুন চাষি, ফসলটা বাড়িতে আনার জন্য আমাকে অনেক ঝুঁকি সামলাতে হয়েছে। আর আমি সরিষার বীজটা অনেক দেরিতেই করে ফেলেছিলাম, তাই ফসলে এসছে বাড়িতে অনেকটাই দেরি করে। আমি যখন দেখি আমার ছেলেকে বড়দের সঙ্গে কাজে তালে তাল মিলিয়ে ও একটু কাজের আগ্রহ প্রকাশ করে, তখন আমি ইচ্ছে করেই ওকে না বলি না। ছোট হলেও ছোট থেকে ছোট ছোট অভিজ্ঞতাগুলো জীবনে চলার পথে সঙ্গী হওয়া ভালো। বড় বড় চারা মাছগুলো কেনা হয়েছিল অন্য একটা দাদার বাড়ি থেকে। আমাদের পুকুরে থাকবে সারা বছর ধরে খাওয়ার জন্য। বছরের 365 দিন হাফ হাফ করে বাজার থেকে আসে হাফ, পুকুরে ধরা হয়। আমার মনের মধ্যে ছোট ছোট অনেক স্বপ্ন আছে, আমি তোমাদের এই ভিডিওগুলোতেই বলবো। আমার এই ভিডিওগুলো দেওয়ার একটাই কারণ, চাষবাসের কথা নিয়ে, বিভিন্ন ধরনের কথা নিয়ে এখন যেমন সোশ্যাল মিডিয়া হয়েছে, আমি এখন অনেকটাই মিস করি আমার বাবাকে। আমার বাবা ছিল আমার কাছে একজন জ্ঞানী মানুষ এবং একজন গুণী মানুষ। বাবা এখন আর আমার কাছে নেই। এখন মনে মনে ভাবি যদি বাবা আমার কাছে থাকতো, বাবার অনেক জ্ঞানের কথা সবার কাছে আমি তুলে ধরতাম। আমি সবসময় বলি না যে আমি একজন চাষির মেয়ে, আমার বাবা ছিল একজন চাষি। বাবার মতো আর একজনকে পেয়েছি, আমার একজন ভীষণ আপনজন, ভীষণ নিজের, ভীষণ কাছে। ছোট থেকে অনেকগুলো কাজ একসঙ্গে নিজে হাতে সামলাতে পারে আমার সেজো মামা। আচ্ছা, প্রতিমাগুলো দেখে বলো তো মিনিমাম কত দিন ধরে শিখলে এই সমস্ত প্রতিমাগুলো নিখুঁতভাবে একটু করতে পারে? জানি তোমরা কেউই বলতে পারবে না, তাহলে তোমরা অবাক হবে। আমার মামার কোনো গুরু নেই। মায়ের মুখে গল্প করতে শুনেছি মামা ছোট থেকে কাদা নিয়ে ঠাকুর বানাতো। এখনকার দিনের মতো তখনকার দিনে ঠাকুরের অত গয়নাগাটি কেনার দোকানও কাছে পিঠে থাকতো না। মামা কি করতো, গ্রামে গ্রামে তখন যে পৌরাণিক যাত্রাগুলো হতো, ওদের গ্রিন রুমের কাছে গিয়েই মামা ঘুরঘুর করতো। যদি ওখান থেকে একটা ছোট্ট কাপড়ের টুকরো পাওয়া যায়, মামা ওটাকে খুব যত্ন করে বাড়িতে নিয়ে আসতো ঠাকুরকে পরাবে বলে। বাড়িতে সরস্বতী পুজো হয়, প্রতি বছর একটা করে ঠাকুর মামা আমাদের জন্য পাঠিয়ে দেয়। আর সঙ্গে বলেছিলাম না যে মামা নিজের হাতে অনেক কাজ সামলাতে পারে। মামা একজন ফটোগ্রাফার, একজন রাজমিস্ত্রি, কাঠেরও মিস্ত্রি। টাকি কাজগুলো বাড়ির প্রয়োজনেই মামা করে। চাষবাস তো আছে। মামা এখন দুটো কাজকে বেশি প্রাধান্য দেয়, এক ফটোগ্রাফি আর দুই ঠাকুর বানানো। দুপুরের মেনু তো তোমরা দেখেই নিয়েছো, রাতে ছিল ঘুগনি মুড়ি। আই লাভ ঘুগনি। ভালো থেকো, ভালো রেখো সকলকে।